ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ থ্রি ব্রাদার্স লাইফ স্টোরি থেকে সবাইকে স্বাগতম। থ্রি ব্রাদার্স লাইফ স্টোরি থেকে আমি রুমানা রুমি হাজির হয়ে গেলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলেই অনেক ভালো লাগবে। আর আজকে আমার ভিডিও ছিল আমরা সারাদিন কি করলাম, কি খাইলাম, কোথায় গেলাম, এগুলো নিয়েই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারাই আমার আগে ভিডিওটা দেখেছেন জানেন যে আমি কক্সবাজার এসেছি। তো কক্সবাজার আসার পর আমি আর ভিডিওটা করিনি। এরপর আমি রুম পাওয়ার পর ভিডিওটা শুরু করলাম। তো আমি রুম পেয়ে গেলাম অবশেষে। তো রুমের বারান্দায় গিয়ে ভিউটা দেখে মন শান্তি। রুমটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। আর আমার এই রুমটার মধ্যে 2টা বেড ছিল, 2টা বারান্দা ছিল। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর বারান্দালা রুম আমার খুব পছন্দ কক্সবাজারে আসলে, কারণ বিচে গেলে কাপড় চোপড় ভিজলে এগুলো শুকাতে খুব কষ্ট হয়ে যায়। তাই আমার বারান্দালা রুম পেয়ে আমি খুব খুশি। এরপর আমরা সবাই লাকিজ রুমে রেখে নাস্তা খাওয়ার জন্য চলে গেলাম নিচে হোটেলে। তো হোটেলে গিয়ে অপেক্ষা করছিলাম নাস্তার জন্য, যেহেতু অনেক লোক ছিল, নাস্তাটা দিতে অনেক দেরি হয়েছে। এদিকে ক্ষুধায় তো মনে করেন পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছিল। তো যাই হোক, আমার বাচ্চাটাকে মাশাআল্লাহ বলবেন। এরপরে তো সবজি আর ডাল এসে পড়লো। সবজি আর ডাল দেখে মনে হয় একটু ভালো লাগছে, কারণ এটাও খুব মজা ছিল আর দেখতেও খুব ইয়ামি ছিল। এরপর নাস্তা করে আমরা বের হয়ে গেলাম একটা দোকানের উদ্দেশ্যে, মানে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তো কেনাকাটা করা শেষ করে তো দেখেন কতগুলো লোক একরকম গেঞ্জি পরা, দেখতে ভালোই লাগছিল। আর এইদিকে আমাদের কেনাকাটাও শেষ, আমরা বের হয়ে গেলাম। আমরা হোটেলের সামনে গিয়ে দেখি যে হোটেলের ভিতরে বাবুর্চি রান্নাবান্না শুরু করে দিয়েছে। যেহেতু আমরা বাবুর্চি নিয়ে এসেছিলাম, এখানে রান্নাটাও দুপুরে শুরু করে দিল। দেখে ভালোই লাগলো। যাক, বিচের থেকে এসে আর কি খাওয়া দাওয়াটা সারা যাবে। তারপরে তো আমার ছেলে দেখেন মার্কেট মানে কেনাকাটা হয়েছে, উইয়ার ব্যাগটা আমার হাতে দিচ্ছিল না। তারপর আমরা লিফটে উঠে তো আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার বোন আর আমার রুমটা পাশাপাশি ছিল, এটা খুব ভালো লাগছে। তারপর আমরা সবাই একসাথে লিফটে দেখেন একটা আনন্দ করছিলাম, পিক তুলছিলাম। তারপর আমরা নিচে গিয়ে দেখি আমার হাজব্যান্ড রহমতুল্লাহ ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল, যেহেতু আমরা দেরি করে বের হয়েছি, লেট হয়েছে অনেক রেডি হইতে, যেহেতু বাচ্চাদের রেডি করতে হয়েছে, নিজে রেডি হইতে হয়েছে। তো সবাই একসাথে বের হইলাম। ওনারা আপসেট হয়ে বসেছিল, মানে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, এদিক দিয়ে অটো ঠিক করে রাখছে। তারপর আমরা সবাই একত্রিত হয়ে অটোতে উঠে পড়লাম। অটোতে ওঠার আগেও আমাদের অনেক পিক তোলা হয়েছে। সবাই একসাথে গেলে তো বুঝেনি, পিক আর এক জায়গায় ঘুরতে গেলেই পিক পিক ছাড়া আমাদের চলেই না। তারপরে তো সবাই একসাথে অটোতে উঠে একটু আনন্দ ফিল করছিলাম। আর আমার বাচ্চারা আসার পর থেকে অনেক বিরক্ত ছিল যে কখন বিচে যাবে, বিচে যাই না কেন। তো এই দিক দিয়ে আমরা কলাতলি বিচে গেলাম। ফার্স্টেই কলাতলি বিচে গিয়ে আমরা একটা বিপদে পড়লাম যে ডলফিন মোড়ে আমাদেরকে অটো নামিয়ে দিল, যেহেতু গাড়িটার ওদিক যাবে না। তারপর অনেকটা পথ এই বিচে হেঁটে যেতে হয়েছে, আবার এদিক দিয়ে বালু পথ পাড়ি দিয়ে আমাদের সাগর দেখতে হবে। তো এই বালুটা পাড়ি দিতে একটু কষ্টই হয়, তারপরও এটা কষ্ট করে পাড়ি দিয়ে সাগর দেখার আনন্দই অন্যরকম। আর এত সুন্দর একটা জায়গা, আল্লাহর প্রশংসা করলেও কম হবে। এরকম একটা জায়গা, মানে মন মুগ্ধকর একটা জায়গা। অবশেষে আমি সাগরে আসলাম, পাও ভিজালাম। আর আমি সাগরে নামতে একা ভয় পাচ্ছিলাম, তাই আমার হাজব্যান্ড আমার সাথেই নামলো পানিতে। আর আমার বাচ্চারা এর আগেই নেমে গেছে। বাচ্চাদের কথা আর কি বলবো, ওরা খুব আনন্দিত, ওরা বিচ্ছিল। তারপর ওদেরকে আমি আবার আমার সামনে ডাকলাম, তারপর ওরা আবার আসলো আমার সামনে, একটু ভিজাভিজি করলো, দেখতে ভালো লাগছিল। আর আমার বাচ্চাটা কোল থেকে নামছিল না, ও পানিতেও নামবে না, বালিতেও পা রাখবে না, ও একটু অন্যরকম মাশাআল্লাহ, ও নোংরা পছন্দ করে না। তারপরে তো আমার 2 বাচ্চা দেখেন কি আনন্দ করছিল, ওদেরকে আমি দূরে যেতে না করেছি, এই জন্য কাছাকাছি ওরা খেলা করছিল। আর ওদের আনন্দ উল্লাস দেখে আমরা বেশি খুশি। আর বাচ্চাদের আনন্দ তো জানেনই, মা বাবার অনেকটা আনন্দিত করে মা বাবাকে। তো আমার বড় বাচ্চা মেজো বাচ্চা অনেক খুশি ছিল। তো এবারকার ওরা ওর খালুর সাথে আসার কারণে আর কি ওরা একটু দূরে যেতে পারছে। আমার দুলাভাই একটা টায়ার কিনে, মানে টায়ার ভাড়া করে ওদেরকে নিয়ে অনেক দূর গেছে। আমিও গেছি, এই প্রথম আমি সাগরে আসলে এই পাটা ভিজাবো, এটা আমার
খুব ভাল লাগে যে আমি হাঁটবো আর ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা সৃষ্টি করেছে আর আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। তো এই অবশেষে আমার বাচ্চাটাকে নিয়ে আমি সিটে চলে আসলাম আর বিচে বসে বসে কিছু খাওয়া দাওয়া করার আনন্দ অন্যরকম। আমি ফার্স্টে পাহাড়ি কলা নিলাম আমার বাচ্চার জন্য, তারপর আমি একটু ঝালমুড়ি খেলাম। আমার ঝালমুড়িটা খুব ফেভারেট। আর ওকে কলা দিচ্ছি, ও কলা খাবে না, ও বিরক্ত হচ্ছিল। নিচে বালু আর ওই যে আমার মেজো ছেলে এটা খেলা করছিল বালু দিয়ে, খেলনা দিয়ে, খুব আনন্দ পাচ্ছিল। কিন্তু আমার ছোটো ছেলে ওটা বিরক্ত হচ্ছিল, ও নোংরা পছন্দ করে না। আর বিচের গিয়ে সিটে থেকে নীল মানে পানি সমুদ্র দেখার আনন্দ অন্যরকম। আর এদিক দিয়ে আমার দুলাভাই আমার ভাগ্নি আমার ছেলের জন্য আনারস কিনে আনলো, আর এটি নাকি পাহাড়ি আনারস। আর এই আনারস নাকি অনেক মিষ্টি, আমি খাইনি কিন্তু কলাটা খেয়েছি, কলাটা খুবই মিষ্টি ছিল। এই জন্য আমার হাজব্যান্ড আসার পর আবার বললাম কলা কিনে দিতে। আর কলা ছোলকা খাওয়াচ্ছিল গরুকে, দেখেন। আমার ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও খাচ্ছিল না, মানে ও এখানে থাকবে না, ও রুমে চলে যাবে, বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্রি ব্রাদার্স লাইফ হিস্ট্রির সঙ্গে থাকবেন এই আশাই করছি। আল্লাহ হাফেজ।